হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ, খুব সুন্দরভাবে রেডি হয়েছি। একটা লাল সালোয়ার পরেছি, যেটা আনারকলি। তো এই চুড়িদারটা অনেক দিন আগেই আমি বানিয়েছিলাম, আমার বর আমাকে বানিয়ে দিয়েছিল। তো দেখো, সেই চুড়িদারটা এত বছর পর পরছি, কারণ হচ্ছে যাব আমি হচ্ছে বান্ধবীর দাদার ছেলের অন্নপ্রাশনে। তো এই হচ্ছে কুহু, কুহুও রেডি হয়ে গেছে। দেখো, যেহেতু এখন ঠান্ডা, তো তার জন্য ঠান্ডার ভেতরে একটা হাইনেক পরিয়ে তারপরে কুহুকে রেডি করে দিয়েছি। আর তারপরে হচ্ছে মেন কথা, সেদিন রোববারে ছিল আমাদের সেই যাওয়ার কথা নিমন্ত্রণে, কিন্তু তার আগে কুহুর ডান্স ক্লাস ছিল। তো তাই জন্য ভেবেছিলাম যে ডান্স ক্লাসেরটা একদম মিস করব না, যেহেতু সপ্তাহে একদিনই হয়। তো তার জন্য কুহুকে আগে ডান্স ক্লাসে নিয়ে গিয়েছিলাম। তো সেখানে ডান্স করে তারপরে আমরা গিয়েছিলাম হচ্ছে নিমন্ত্রণের জন্য উম, অন্নপ্রাশনে, যেহেতু সেটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর ছিল, মানে কাঁচরাপাড়ায় ছিল অনুষ্ঠানটা। যেহেতু আমার বান্ধবীর দাদার বাড়ি কাঁচরাপাড়ায়, তো তার জন্য। আর অনুষ্ঠানটা যেহেতু রাত্রে ছিল, তাই জন্য কুহু যেহেতু সন্ধেবেলা নাচের ক্লাস থাকে, তাই জন্য ওখানে ওকে ডান্স ক্লাস করিয়ে তারপরে আমরা চলে গিয়েছিলাম কাঁচরাপাড়া। তো এই যে দেখো, ফাইনালি আমরা চলে এসেছিলাম সেই দিন। এই হচ্ছে গেট সাজানো, আর এই হচ্ছে সেই ছোট্ট সোনা, যার হচ্ছে আজকে মুখে ভাত অন্নপ্রাশন। তো দুপুরে রিচুয়ালগুলো হয়ে গেছে, আর সন্ধেবেলায় রয়েছে সেখানে খাওয়া দাওয়া। তো এখন দেখো, কুহু তার বন্ধুকে পেয়ে সে ওখানে ব্যস্ত। আর এখানে দেখো, আমি তো চলে এসেছি, কিন্তু আমার বান্ধবী এখনো এসে পৌঁছায়নি, কারণ সে এখনো সাজতে ব্যস্ত। তো সেইগুলোই আমি বলছিলাম। তো আমি আসার পর দেখলাম এখানে অনেক লোকই চলে এসছে, কিন্তু ওরা এখনো এসে পৌঁছায়নি। তো যেহেতু সারাদিন অনেক রিচুয়াল ছিল, দুপুরবেলা যেহেতু মুখে প্রসাদটা হয়ে গেছে, আর হচ্ছে ওকেও বসিয়ে তারপরে জল ভরা, আরও অনেক রিচুয়াল করেছে, গায়ে হলুদ অনেক কিছু করেছে। তো যেহেতু দুপুরে অনেকটা লেট হয়ে গেছে ওদের, তাই জন্য ওদের এই ভেন্যুতে পৌঁছতে একটু দেরি হয়ে গেছে। তাই আমরা আগে আগে এসে এখানে কুহু খেলো পকোড়া, চিকেন পকোড়া, তারপরে খেলো একটা ককটেল। তো যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছিল, আমি অনেকবারই না করলাম, তো তারপরেও বললো যে একটু খাবে, কিন্তু যাই হোক দিলাম। জানি না, ঠান্ডা লাগার প্রচণ্ড দোষ আছে আমার মামার। তো এত ঠান্ডা একটা ককটেল খাচ্ছে, কিন্তু ছোট মানুষ আবদার করলো, তাই জন্য আমাকে দিতেই হলো। তো এদিকে দেখো, ও তো ভীষণ খুশি, ম্যাঙ্গোটা মানে ম্যাঙ্গো ফ্লেভারের খেয়েছে। তো এখানে দেখো, সেই ছোট্ট ইভান সোনা চলে এসেছে রেডি হয়ে। এখন তাকে অনেকেই গিফট দিচ্ছে, আর সেই গিফটগুলো দেখে কিন্তু খুবই অবাক হয়ে যাচ্ছে এবং সবাইকে দেখছে। সারা দিন সে নানান রকম নিয়মের মধ্যে ছিল, নানান রিচুয়াল ছিল, সেগুলো সব কিছু পালন করেছে। আর এখানে দেখো, ভেন্যুতে এখন সবাই চলে এসছে, আমার বান্ধবীও চলে এসছে। আর এটা হচ্ছে সেই ছোট্ট ইভান সোনার দিদি। আর এই হচ্ছে আমার বান্ধবী, যে কিনা সেজে আসতে অনেক দেরি করেছে। আর এই যে তার শাড়ির লুকটা কিন্তু